স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে ৮ দফা দাবি দিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন তার মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। কোটা আন্দোলন চলাকালে সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আজ শনিবার পরিদর্শনের পর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী ৩ জনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৭১ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে সরকার পতনের ১ দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঐক্যের ডাক দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব বলেন, জাতীয় এই ক্রান্তিলগ্নে জাতির বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। এতে আরও বলা হয়, বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরিক দল ও জোট, বাম ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সময় ও যোগাযোগে প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শিক্ষার্থীরা আদালতে রায়ের অপেক্ষা না করার সুযোগ নিয়েছে। বিএনপি জামায়াত তাদের সন্ত্রাসীরা দেশে তাণ্ডব চালিয়েছে। সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আলেম ওলামাদের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বাংলাদেশ টেলিভিশনে রামপুরা ভবনে ব্যাপক হামলা ও ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনীর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ভবনটি পরিদর্শনে যান সরকার প্রধান। তিনি তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভবনটি ঘুরে দেখেছেন। ধ্বংসযজ্ঞ দেখে প্রধানমন্ত্রীকে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে। সেতু ভবন পরিদর্শনের আগে সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে যান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চিকিৎসাধীনদের খোঁজ খবর নেন এবং আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।